আমরা জানার চেষ্টা করব যেই সফলতার কথা আল্লাহ বলেছেন কোন 7টি আমলে আমরা আমাদের জীবনে এই সফলতাগুলি অর্জন করতে পারি। তাহলে প্রথমে জানব সফলতার ধারণা কি, সফলতার প্রকারভেদ কি, আর কোন আমলে আমরা আমাদের দুনিয়া আখেরাতে সফল হতে পারি। এই 3 স্তরে আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথাবার্তা শুনব। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে সূরা তওবা, এই তওবার 111 নম্বর আয়াতে কারিমা আপনাদের কাছে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে একদম কনক্লুশনে, যে সমাপনীতে, যে মানুষকে বলেছেন যে যালিকা হুয়াল ফাউজুল আযীম, তোমাদের জন্য চূড়ান্ত সফলতা ওইটা। তো চূড়ান্ত সফলতার শুরুটা কি, কি দিয়ে চূড়ান্ত সফলতা আসবে? আল্লাহ রাব্বুল আলামিন তার একটা ধারণা দিচ্ছেন প্রাইমারিলি, যে তোমরা বেসিকটা আগে ঠিক করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বলছেন, রব্বুল আলামিন যিনি তোমার রব, যিনি তোমার স্রষ্টা, তিনি চাইলে তোমার সাথে যা ইচ্ছা তাই করতে পারেন। কেননা তিনি তোমার ইচ্ছায় নয়, বরং তার ইচ্ছায় তোমাকে সৃষ্টি করেছেন। আমরা দুনিয়াতে কেউ বলতে পারবো না যে আমরা আমাদের ইচ্ছায় এসেছি, অথবা আমরা আল্লাহর কাছে আসার জন্য আমাদের আলাদা কোনো দাবি ছিল। আমাদের কোনো দাবি নাই। রব্বুল আমিন নিজ করুণা করে আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে কুকুর, বিড়াল, ছাগল, শুয়োর বানাতে পারতেন, তার থেকেও ছোট বানাতে পারতেন। অনেক সময় আমি মজা করে বলি, মহিলাদের মাথার মধ্যে অনেক সময় উকুন হয়। ওই উকুন যেটা এখনো হয় নাই, ওটা লিক অবস্থায় থাকে, যেইটা ঢেলা থাকে, যেইটা এরপরে বাচ্চা দিয়ে আপনার মাথার মধ্যে উকুন হবে। আল্লাহ রাব্বুল আমিন চাইলে ওই রকম একটা লিক হিসাবে আপনাকে আমাকে বানায়া, কোনো এক বিকালবেলা মহিলার মাথা চুলকায়, হঠাৎ করে 2 নখের মাথায় একটা লিক ধরা পড়ছে, 2 নখের মধ্যে নিয়ে ফাটায়া আপনাকে আমাকে শেষ করে দিতে পারতেন। কিছুই বলার ছিল না, বলার ছিল। রব্বুল আলামিন রাস্তায় যে কুকুরগুলা ঘোরে, আপনাকে আমাকে কুকুর বানাইতে পারতেন, কিচ্ছু বলার ছিল না। কিন্তু রব্বুল আমিন নিজ ইচ্ছায় আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। আল্লাহ বলছেন, কেবল মানুষ নয়, আমি রব তোমাকে হেদায়েত দিয়া তোমাকে ঈমানের উপরে এনেছি। এইটাও আল্লাহর দয়া। কেননা আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন, ও আমার হাবিব, আপনি আমার প্রিয়, আপনি দুনিয়ায় যত সৃষ্টি আছে তার মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, আপনার মর্যাদা সকলের উপরে। কিন্তু আমি তারপরেও আপনাকে বললাম, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আর ঈমান দেওয়ার মালিকানা কেবল আল্লাহর। সেই আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, দুনিয়ার যত ঈমানদার, ওই ঈমানদারদের থেকে আল্লাহ রাব্বুল আমিন তাদের জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ এমন একটা বিজনেস করেছেন। আল্লাহ বলছেন, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল, ওইটাকে আবার আমি রব্বুল আমিন তোমার প্রতি অনুগ্রহ করে ওইটাকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। এই বান্দা, তোমাকে খরচ করার যে অর্ডার দেওয়া হচ্ছে, খরচ করার জন্য তোমাকে যে উৎসাহ দেওয়া হচ্ছে, আল্লাহর রাস্তায় দান করার ফজিলত বলা হচ্ছে। মনে করো না ফুটানি মেরে ওইটা আমার কামাই, আমার হাতের কামাই, এইটা ভাবার কোনো কারণ নাই। ওয়ামিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলছেন রিজিক দেই আমি আল্লাহ। রিজিক কে দেন? এত গরমে এত ফুটানি আমাদের, বলে আমি আর এলাকার স্কিম যেটা আছে ওই স্কিমের পানি সেচ দেই না, আমার নিজেরই সাবমার্সিবল আছে, আমার নিজের পাম্প থেকেই সেচ দিয়ে আমি আবাদ করি। আপনার পাম্প নিজের, কিন্তু আপনার পানি যেইটা নিচের থেকে তুলতেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, তোমার রব যদি ওই পানির লেয়ারকে নিচে নামায় দেন, দুনিয়ার কারো সাধ্য আছে নাকি বাপের ওই পানির লেয়ারকে উপর দিকে তুলবে? এর উজ্জ্বল দৃষ্টান্ত মাঝে মাঝে আমি বলি। মক্কা শরীফে আমরা হজে যাই, বাড়তি মানুষ সব মিলায় ম্যাক্সিমাম ওখানে 50 লক্ষ বাড়তি মানুষ থাকে। ভালো করে বোঝেন,
মক্কার জমিন যদি ফুটা করে দিয়ে দুনিয়ার থেকে বের হয়ে ওই পারেও চলে যান, তারপরেও আপনি এক ফোঁটা পানি সেখান থেকে বের করতে পারবেন না। সব জায়গার থেকে আপনি খনন করেও যেতে পারবেন না, কারণ পাথরে ভূমি, পাথরে ভূমি। কিন্তু 50 লক্ষ লোক বাড়তি যে সেখানে যায়, তারা প্রত্যেক দিন ওযু করে, গোসল করে, ইচ্ছা মতো পানি খরচ করে। এখন পর্যন্ত শুনছেন নাকি কোনো হাজী সাহেব পানির অভাবে বাথরুম ব্যবহার করছে, কিন্তু বাথরুমের পরে শৌচ কাজ করতে পারে নাই? শুনছেন কোনোদিন এরকম কমপ্লেন? কোনোদিন পাওয়া গেছে? অথচ আপনার আমার এই ঢাকা শহরে মাত্র 15 ফিট খুঁজলে পানি, নিচে যাওয়ার আগেই পানি বের হয়ে যায়। অথচ এই ঢাকা শহরে চৈত্র মাসে, জ্যৈষ্ঠ মাসে কলসি আর ঝাঁটা মিছিল আছে কিনা? ভালো করে বোঝেন। এত প্রেক্ষাপটে এই জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, যেই রব আমি তোমাকে সব দিলাম, ওই আল্লাহ আমি তোমাকে বললাম তোমার থেকে আমি রব আবার জান্নাতের বিনিময়ে এইগুলা কিনে নিলাম। আল্লাহর কেনা লাগে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে একটা কন্ডিশন করতেছেন, আমার বান্দাকে যে কোনো মূল্যে জান্নাতে ঢুকানো লাগবে। আমি আল্লাহ আমার বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই। আমার বান্দা যেন জান্নাতে যায়, তার কোনো না কোনো উপায় আমি বলে দিতে চাই। রব্বুল আলামিন বলছেন, কাজ কি তোমার? কিসের বিনিময়ে আল্লাহ কিনলেন? তোমার তিজারাতটা কি? তোমার ব্যবসাটা কি? রব্বুল আলামিন বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়াদান আলাইহি হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তুমি আল্লাহর রাস্তায় তোমার জীবনকে উৎসর্গ করে দিবে। আল্লাহর জন্য তখন তোমাকে ফাইট করা লাগবে, তুমি তখন নিজেও যুদ্ধে যাবে। তারা তোমাকে মারতে পারে, তুমিও তাদেরকে মারতে পারো, পিছপা হওয়ার কোনো কারণ নাই। আমি রব্বুল আমিন যেই রব তোমাকে জীবন দিয়েছি, নবীজি বলছেন, কেউ যদি জিহাদে শহীদ হয়, তার সবচেয়ে বড় কামনাটা হয় আল্লাহর কাছে যাওয়ার পরে রব বলেন, আর কি চাও? কি চাও? আর কি চাও? বলে, রব আর কিচ্ছু চাই না, যেই রাস্তায় শহীদ হয়ে আসছি, তুমি যদি আমাকে আরেকবার জীবন দাও, আমি যে আবার তোমার জন্য শহীদ হতে চাই। শহীদের তামান্নার, শহীদের মৃত্যু যেই স্বাদ একবার নিয়েছে, আল্লাহর কাছে আবার বারবার, হাজারবার শহীদ হতে চায়। গাজার মধ্যে হাজার হাজার মানুষকে মেরে ফেললো। এখন পর্যন্ত সরকারি হিসাবে 43,000 মানুষকে তারা মেরেছে, যার মধ্যে 17,000 ইনোসেন্ট, একদম নিষ্পাপ শিশু, যাদের বুঝ এখনো হয় নাই। দুনিয়ার মানুষ অনেক সময় দেখে আর অবাক হয়ে যায়, কেমনে এই মানুষগুলার জীবন চলে যায়, আমরা তো শেষ হয়ে গেলাম। ভালো করে জেনে রাখবেন, শহীদের রক্তের এমন দাম, শহীদের রক্ত কখনো শেষ হয় না। কেননা আল্লাহ বলেছেন, তোমরা যাদেরকে মৃত বলো, আসলে তারা মৃত নয়, আল্লাহর কাছে তারা রিজিক পায়। অতএব আল্লাহ যার রক্তকে সম্মান দিয়েছেন, দুনিয়ার মানুষ হয়তো মনে করছে মরে গেছে, কিন্তু সে তো সফল হয়ে গেছে, কিন্তু তার রক্ত একদিন দাও দাও করে ইহুদিদেরকে জ্বলায় দিবে। কেবল জ্বলাবে না, গাছ এমনি এমনি কথা বলবে না। গাছের বলার কারণ আছে, কারণ যেই মধ্যপ্রাচ্যে এখন আরব দেশগুলা যদি একটুখানি হুঙ্কার দিত, তারা 7 দিনের মধ্যে চুপসায় যেত। কেননা তারা যেই ট্যাঙ্ক ব্যবহার করে, তারা যেই বিমান ব্যবহার করে, ওইগুলার 95% তেল হচ্ছে মধ্যপ্রাচ্যের তেল। আমার তেলে তুমি আমাকে বুকে আঘাত করো। তারা কথা বলে না। এখন কথা যখন বলবেন, এরা তো মুনাফেক। বলেন তো, মুনাফেক নবীজির সময় ছিল না? নাই, ছিল না? মুনাফেক এখন আছে না নাই? মুনাফেক কিয়ামতের আগ পর্যন্ত থাকবে না? থাকবে না? আল্লাহ বলছেন, ওই মুনাফেকদের যারা আল্লাহ কথা বলায় নিবেন না, ওই দিন স্বার্থে পড়ে, বিপদে পড়ে, ওই দিন তুমি তাদের বিপক্ষে যাবে, হবে না। আল্লাহ ওই দিন গাছের পারমিশন দিবেন। গাছ ওই দিন বলবে, আল্লাহ আমার পিছে একটা দুষ্কৃতিকারী আছে, ওরে আমার পিছে আশ্রয় দিতে চাই না, তোমরা ধরো আর ওকে শেষ করে দাও দুনিয়ার থেকে। আল্লাহ বলছেন, এই তোমার জীবন দেওয়া, এই জন্য
জন্যই রব্বুল আলামিন, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্যই তোমাকে জান্নাতের বিনিময়ে রব তোমার জীবন কিনে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদান আলাই হাক্কা, এই কথা যে সত্য এটা কেবল কোরআনের মধ্যেই বলা হয় নাই। আল্লাহ বলছেন ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, ইনজিল, কোরআন সব জায়গায় কথা বলেছেন। তার মানে বোঝা যায় এই আয়াতটা নতুন কোনো কিছু নয়, এটা আগের থেকেই আসছে। আল্লাহ বলছেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। আল্লাহ বলছেন জেনে রাখো আর শুভ সংবাদ তাদেরকে দাও যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাটা পূরণ করেছে। কেবল নবীকে বলা হচ্ছে ফাস্তাবশিরু, তোমরা আনন্দিত হও, আনন্দিত হও যে আল্লাহ যে ওয়াদা করেছেন ওই ওয়াদা রব্বুল আলামিন তোমাদের সাথে পূরণ করে দিয়েছেন। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন হযরতে জাফর যখন ইন্তেকাল করলেন নবীজি কাঁদতেছিলেন আর 3টা সন্তান তার ছিল, মুহাম্মদ, আব্দুল্লাহর আউন। জাফর রাদিয়াল্লাহু তাআলা দেখতে নবীজির মতো ছিলেন, তার 3 সন্তান মুহাম্মদ, আব্দুল্লাহর আউন, তারাও দেখতে নবীজির মতো ছিলেন। চেহারার সাথে পিছন দিক দিয়ে হেঁটে গেলে মানুষ কনফিউজ হয়ে যেত, অনেক সময় ডাক দিত মুহাম্মদ, ঘুরে দেখে তাকানোর পরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাফর ইন্তেকালের পরে নবীজি যখন তার বাড়িতে আসছেন, আসার পরে নবীজি কাঁদতেছিলেন। হঠাৎ করে তার 3 সন্তানের দিকে তাকায় বললেন, এই ডানাওয়ালার সন্তানেরা এই দিকে আসো। হযরত জাফরের স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব বুঝলাম কিন্তু আপনি ডানাওয়ালার সন্তান দ্বারা কি বুঝালেন? আল্লাহ নবীর মুখে তখন স্ফীত হাসি বেরিয়ে গেল। নবীজি বললেন, আমার জাফরের 2 হাত তারা কেটে ফেলছে, কিন্তু জাফর কালেমার পতাকা তারপরেও দাঁত দিয়ে কামড়ায় রাখছে, পড়তে দেয় নাই। আল্লাহ এর বদলে জান্নাতের মধ্যে জাফরকে পাখি বানায় দিয়া আল্লাহ জান্নাতের পাখা লাগায় দিয়েছেন। আমার জাফর এখন জান্নাতে ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওয়াদা যে পূরণ করবে। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, আল্লাহর সাথে যে ব্যবসা ওইটা তুমি হক হালালি মতো করছো। আল্লাহ বলছেন ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। আমি রব্বুল আমিন বললাম দুনিয়ায় তোমার সফলতার মানদণ্ড যেটাই হোক, একটা মানুষের জীবনে আল্লাহর জন্য জীবন দেওয়ার থেকে বড় সফলতার কিছু নাই। আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করা, এটা হচ্ছে ফাউজ। এটার নাম কি? ফাউজ। প্রিয় ভাইরা, ফাউজ মানে কি? ফাউজ হচ্ছে ভালোর সাথে সম্পৃক্ততা। আত-তিজারাতু মিনাশ শাই আন-নাজাতু মিনাশ শারর, খারাপ থেকে মুক্ত হয়ে ভালোর সাথে সম্পৃক্ত যা, সেটাই হচ্ছে কোরআনীয় দৃষ্টিভঙ্গিতে সফলতা। এই জন্য কোরআন দুনিয়া আখিরাতের কল্যাণ একটা জায়গায় সম্পৃক্ত করেছে। কোরআনের আয়াত আসছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হলো আর জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে চূড়ান্ত সফল বানায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই ফাউজের ধারণা আমাদেরকে দিয়েছেন, যেই সফলতার বর্ণনা আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে তার ধারাবাহিক বর্ণনা এনেছেন। আল্লাহ রাব্বুল আমিন যে ফাউজের কথা বর্ণনা করলেন ওইটার ব্যাপারে সালাফরা বলছেন আল ফাউজু ওয়ান নাজাত ওয়া হুসুলুস সালামাতি ফিদ দীন ওয়াদ দুনিয়া লিয়াকুনা জাযাউহুল জান্নাহ। সালাফরা বলতেছেন ফাউজ হচ্ছে এমন একটা মুক্তি, যেই মুক্তিটা কেবল মুক্তি বা সফলতা নয়, হুসুলুস সালামাতি ফিদ দীন ওয়াদ দুনিয়া, দিন এবং দুনিয়াতে এই সফলতার দ্বারা আপনি এমন নিরাপত্তা পেয়ে গেছেন যে আপনার জন্য আল্লাহ জান্নাতকে সিলেক্ট করছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার নিরাপত্তার লেভেলটা কি? যে আপনি এমনভাবে দিন এবং দুনিয়ায় নিরাপদ, আল্লাহর কাছ থেকে শান্তির ঘোষণা পেয়েছেন যে আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জাযাউহুল জান্নাহ, এর বিনিময়ে জান্নাত দিবেন। এটা হচ্ছে সফলতা।
এখন আপনি দুনিয়াতে হিসাব করে দেখেন, আমাদের যত ধরনের নিরাপত্তা, যত ধরনের যা কিছু আমরা চিন্তা করি, এইগুলার বিনিময়ে যদি আমি চিন্তা করি এই নিরাপত্তার বিনিময়ে রব্বুল আমিন আমাকে জান্নাত দিবেন, তাহলে ওইটাই প্রকৃত সফলতা। এর বাহিরে যা বলি এইগুলা দুনিয়াবি অথবা আংশিক সফলতা, চূড়ান্ত সফলতা নয়। কুরআনুল কারীমে আল ফাউজ শব্দটা 26 বার এসেছে। কয়বার? 26 টাইম, 26 বার কোরআনে এসেছে। আর কোরআনের দৃষ্টিতে এই যে আল ফাউজ শব্দ আসছে, এইটাকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছেন। একটা ভাগ হচ্ছে আল ফাউজুল মুবিন, আরেকটা হচ্ছে আল ফাউজুল কবির, আরেকটা হচ্ছে আল ফাউজুল আজিম। আল্লাহ 3 ভাগে 26টা আয়াতকে বিভক্ত করেছেন। প্রথমটা হচ্ছে আল ফাউজুল মুবিন। ফাউজুল মুবিনের ব্যাপারে মুফাসসিররা বলছেন যে এইটা আল্লাহর পক্ষ থেকে আগুন থেকে নিরাপত্তা আর আল্লাহর রহমতে প্রবেশ। এটা হচ্ছে নাম্বার 1 ধরন। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা নাম 16 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মাইয়ুসরাফ আনহু ইয়াউমাইযিন ফাকাদ রাহিমাহু ওয়া যালিকাল ফাউজুল মুবিন। আল্লাহ বলছেন ওই দিন যে জাহান্নাম থেকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ঘোষণা পেয়ে গেল, বাঁচায় দেওয়া হলো, আল্লাহ বলছেন এই ন্যূনতম এইটুকুই, তার যাওয়ার জায়গা কোথায় এখনো সিলেক্ট হয় নাই, কিন্তু জাহান্নাম থেকে মুক্ত হয়ে আল্লাহর রহমতে এসে গেছে, এইটাই হচ্ছে তার জন্য আল ফাউজুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাউজুল মুবিন। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে ন্যূনতম, আল্লাহ বলছেন রব্বুল আমিন তাদেরকে বলবেন যাও, জাহান্নাম থেকে মুক্ত করা হলো আর আল্লাহর রহমতের মধ্যে নেওয়া হলো। আল্লাহ বলছেন জান্নাতে দেওয়া হবে, কোথায় যাবে পরের কথা, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পাইছো, এইটাই তোমার জন্য একটা সুস্পষ্ট সফলতা। বাস এইটাই সফলতা। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন না, এইটুকু সফল হলে আমার বান্দার হবে না। আমি রব্বুল আমিন ফাউজুল মুবিন থেকে আমার বান্দাকে ফাউজুল কবিরে নিয়ে যেতে চাই। ফাউজুল কবির মানে বড় সফলতা। বড় সফলতা কাকে বলে? মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুখুলুকাল জান্নাহ, তোমার জান্নাতে প্রবেশ, কিন্তু তোমার জান্নাতের গ্রেড নির্ধারণ হয় নাই। আল্লাহ বলবেন অন্তত পক্ষে জাহান্নাম থেকে কেবল মুক্তই করা হয় নাই, জান্নাতের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এইটা হচ্ছে বান্দার জীবনে ফাউজুল কবির। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কবির। রব্বুল আমিন বলছেন এই দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে আর নেক কাজ করবে, এই নেক কাজটাও কনসেপচুয়ালি আপনাকে বুঝে নিতে হবে। বহুবার আপনাদের কাছে বলেছি, আমরা অনেকেই সালাত আদায় করি আর নিজেরা ধারণা করি বিরাট বড় কল্যাণকর কাজ করছি, একবার হজ করছি, একবার ওমরা করছি, বিরাট ভালো কাজ করছি, রমজান মাসে রোজা মিস করি না, আমি বিরাট ভালো কাজ করছি। আমাদের ধারণা এইটাই হচ্ছে আমাদের একমাত্র ভালো কাজ। কিন্তু আমরা যদি একটু বিশ্লেষণ করি তাইলে আমরা দেখব নামাজ, রোজা, হজ, যাকাত একমাত্র ভালো কাজ নয়। নামাজ, রোজা, হজ, যাকাত ভালো কাজ নয়। কেমনে? আমার মসজিদে এক মুসল্লি আসছে, আসার পরে বলছে হুজুর একটু কালো জাম খান, চমচম খান। আমি বললাম ভাই এত লোকের মধ্যে কেমনে চমচম খাবো? বলছে হুজুর খান, একটা চমচম খান, মিষ্টি খান, পিরাপিরি। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার রে ভাই, আমারে মিষ্টি খাওয়ানোর জন্য এত আগ্রহ কেন? ওই হুজুর আর বলেন না, আমার ছেলে পরীক্ষা দিয়েছিল, 33 মার্ক পেয়ে পাশ করছে। কত মার্ক? তখন আপনি কি বলবেন? তোমার বেটা যে একটা বেকুব আর তুমি যে বেকুব নম্বরের বাপ, এইটা তোমার আচরণে প্রমাণ হয়েছে। ব্যাককল কোথাকার 33 মার্ক পেয়ে পাশ করছে, এটার জন্য মিষ্টি খাওয়ানো আবার জনগণের সামনে ঢোল পিটানোর কি আছে? ঠিক কিনা? ভালো করে বোঝেন, এটা এমনি এমনি উদাহরণ দেই নাই।
আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনাও হচ্ছে 5টা বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বরে আপনাকে শাহাদা পাঠ করতে হবে, 2 নম্বরে আপনাকে সালাত আদায় করতে হবে, 3 নম্বরে সিয়াম, 4 নম্বরে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া হজ যাকাত আপনাকে আদায় করতে হবে। এখন ইসলাম যদি একটা ইনস্টিটিউট হয়, ইসলাম যদি একটা প্রতিষ্ঠান হয়, ওই প্রতিষ্ঠান আপনার জন্য রুল বানাইছে, আপনাকে ভর্তি হতে হবে, ক্লাস করতে হবে, আপনাকে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, আপনার জন্য স্কুলে কমসে কম এই দিন বাদে আপনাকে পুরাটা সময় হাজিরা দিতে হবে। ওই ছেলে স্কুলেও যায় না, ভর্তিও হয় নাই, ড্রেসও বানায় নাই, ক্লাসেও যায় নাই, পরীক্ষাতে অংশগ্রহণ করে নাই। এখন যদি বড় গলায় বলে আমি হচ্ছে অমুক স্কুলের ছাত্র, আর একবার যদি এটা ধরা পড়ে যায়, তাইলে ও দুর্নীতি আর 2 নম্বর করার কারণে উল্টা পিটন খাবে কিনা? কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, সেনাবাহিনীতে চাকরি করে না, কিন্তু ভুয়া ড্রেস লাগায়া সেনাবাহিনী সেজে গেছে, ধরা পড়লে পানিশমেন্ট আছে কিনা? দেখুন, আসলে আপনার ইসলামের রুল যেইগুলো আল্লাহ দিলেন, যেইগুলা না করলে আপনি ইসলামের মধ্যে আপনার নামই থাকে না। আপনি নামাজ না পড়লে ইসলামে আপনার নাম থাকে না, রোজা না করলে ইসলামে আপনার নাম থাকে না। এখন আপনি বলতেছেন আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি বিরাট ভালো কাজ করি। আসলে আপনি ভালো কাজ করেন না, আমি ভালো কাজ করি না, আমার নামটা অন্তত টিকায় রাখার মতো কাজ করে। কে ঠিক কিনা? এই জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এইটার কনসেপ্ট বুঝে নিতে হবে। আমলে সলে মানে কেবল নামাজ রোজা নয়, আমলে সলের ধারণা নবীজি হাদিসের মধ্যে নিম্ন থেকে উচ্চ পর্যন্ত বলে দিয়ে গেছেন। নবীজি বলছেন ইমানের অনেক শাখা, তার ন্যূনতম শাখা হচ্ছে রাস্তার মধ্যে একটা ময়লা দেখছো, চিপসের প্যাকেট দেখছো, একটা বোতল পড়ে থাকতে দেখছো, একটা কাঁটা দেখছো, একটা এমন জিনিস যেটা রাস্তায় থাকলে দেখতেও মানায় না, অপরের জন্য ঝামেলা হতে পারে, একটা কলার খোসা পড়ে আছে, তুমি ফেলো নাই, কিন্তু এই কষ্টদায়ক বস্তুটা যদি রাস্তার থেকে সরায় দাও, এইটা তোমার ইমানের সর্বনিম্ন শাখা, এইটাও আল্লাহর কাছে একটা আমলে সলে হিসাবে বিবেচিত হবে। সেখানে মুসলমান নামাজই পড়ে না, কি কথা ঠিক কিনা? পাকিস্তানে এক ক্লাসের টিচার এক ছাত্রকে জিজ্ঞাসা করছে, বলো তো দুনিয়াতে নামাজ পড়ে না কে? ভালো করে মনে রাখবেন, এইটা সারা জীবনের জন্য মনে রাখবেন। ওই ছেলেকে জিজ্ঞাসা করছে নামাজ পড়ে না কে বলো। ওই ছেলে 3টা উত্তর দিছে। বলছে স্যার, 1 নম্বরে নামাজ পড়ে না যদি মারা যায় কেউ, মরা লোক নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? কথা একটু বলেন কিন্তু ভাই। 2 নম্বরে যদি ওই লোকটার জ্ঞান হারায় যায়, পাগল হয়ে যায়। আমাদের সমাজে আমি তো স্যার পাগলকে নামাজ পড়তে দেখি না। বলে দারুণ উত্তর দিছ। 3 নম্বর বলে 3 নম্বরে আমি কোনো কাফের মুশরিককে, অমুসলমানকে নামাজ পড়তে দেখি না। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, জবানটা ছেড়ে দিয়ে উত্তর দিবেন, আপনি কি আমি কি মৃত না জীবিত? মরা না তো? আপনি আমি কি পাগল? মাথা ঠিক আছে তো? আর আপনি আমি কি অমুসলমান? তাহলে যেই বেটা নামাজ পড়ে না, হয় মৃত, আপনি আমি মৃতও না, আপনি আমি পাগলও না, তারপরেও নামাজ পড়ে না, এবার বুঝে নেন তো ওই ব্যক্তি কি প্রকৃত মুসলমান থাকতে পারে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তাহলে আল ফাউজুল কাবীর এইটা তোমার দ্বিতীয় দিক। 3 নম্বরে আল্লাহ 26টা আয়াতকে ভাগ করেছেন, করার পরে বলতেছেন 3 নম্বর ধরন হচ্ছে আল ফাউজুল আযীম। মুফাসসিররা বলছেন এইটার ব্যাখ্যা হচ্ছে আল খুলুদু ফিল জান্নাহ। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তই কেবল করবেন না, জান্নাতেই কেবল যেতে বলবেন না, আল্লাহ জান্নাতে যাওয়ার তাবাকা বর্ণনা করে দিবেন। তোমার আমল অনুযায়ী জান্নাতের কোন দরজা পাবে আল্লাহ সেইটা পর্যন্ত উল্লেখ করবেন। আর আরেকটা ব্যাখ্যায় বলা হচ্ছে যেই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বান্দাদের প্রতি খুশি হয়ে যাবেন, ওই জান্নাতটাই হচ্ছে বান্দার জন্য চূড়ান্ত সফলতা।
আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিন صادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আজকের এই সত্য দিন পাইছনি সত্য। দেখো এই জান্নাত যেটার কথা আমি আল্লাহ বলেছিলাম, বান্দা ওই জান্নাত তোমাকে দেখায় দেওয়া হলো। তাজরি মিন তাহতিহাল আনহার, পায়ের নিচ দিয়ে অসংখ্য নহরমালা প্রবাহিত। তোমার শাহাদত আঙ্গুল যেইটা তুমি তুলে তুলে আল্লাহকে সাক্ষ্য দিয়েছিলে, কথায় কথায় শাহাদত আঙ্গুল দিয়ে রবকে তুমি চিনতে, ওই শাহাদত আঙ্গুলের পাওয়ার এমন হবে কোটি কোটি ঝর্ণা দ্বারা তোমার নখের ইশারায় জান্নাতে তোমার সাথে ঘুরে বেড়াবে। আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ জান্নাতে যাওয়ার পরে ঘোষণা দিবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, বান্দা আজকের থেকে আমি চিরসন্তুষ্ট তোদের প্রতি হয়ে গেলাম। বান্দাও রবের প্রতি খুশি, রবও বান্দার প্রতি খুশি। আল্লাহ বলছেন, এটাই হচ্ছে তোমার জন্য চূড়ান্ত সফলতা। নবীজির সাথে একটু যুক্ত করেছেন। নবীজি বলছেন, যে আল্লাহ বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমি তোমাদের প্রতি খুশি হয়ে গেছি, এরপর আল্লাহ জিজ্ঞাসা করবেন হাল আযীদুকুম, আর একটু নিয়ামত বাড়াবো নাকি? বান্দা তো বুঝবে না। আল্লাহ নবী বলছেন, এরপরে রব্বুল আলামিন তার যত পর্দা আছে সবগুলা সরায়ে দিয়া তার বান্দার সাথে জান্নাতে রব্বুল আলামিন দিদার দিয়ে দিবেন। যালিকা হুয়াল ফাউজুল আযীম। সূরা মায়েদার 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এটাই হচ্ছে বান্দা তোর জীবনে চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। তাহলে তিন গ্রুপের একটা গ্রুপে কোনো না কোনোভাবে আমাকে ঢুকতে হবে। আল ফাউজুল মুবিন, আল ফাউজুল কবির, আল ফাউজুল আযীম। তবে ইমানদারের তামান্না হবে চূড়ান্তটা, ঠিক না? নবীজি বলেছেন, যদি তুমি আল্লাহর কাছে জান্নাত চাও, ফাসআলিল জান্নাতাল ফিরদাউস, অন্য জান্নাত চাই না আল্লাহ, আমি তো জান্নাতে ফিরদাউস চাই আল্লাহর কাছে। তাহলে আমি খালি সফল হতে যাব কেন? আমি আল্লাহর কাছে চাবো রব্বুল আলামিন আমাকে চূড়ান্ত সফল করেন, ঠিক কি না? সফল চূড়ান্ত আমরা সকলেই হতে চাই, কিন্তু এই তিন গ্রুপে ঢোকার জন্য কাজ কি? এই তিনটা গ্রুপে যেন আমার নামটা থাকে, এই এন্ট্রির পদ্ধতিটা কি? কি কি যোগ্যতার কোয়ালিটি থাকলে আপনি এইটার জন্য নিয়োগ পাবেন, এইটার মধ্যে ঢুকতে পারবেন? 7টা পয়েন্টের কথা বলি প্রিয় ভাইয়েরা। ফাউজ বা এই সফলতা যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পৃক্ত করেছেন, আমরা কোরআন হাদিস যদি আমরা একটু পড়ালেখা করি তাহলে দেখতে পাবো অনেকগুলা কারণ আছে। আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে 7টা বিষয়ের কথা বলি। 1 নম্বর হচ্ছে আল ঈমান বিল্লাহ। আপনার ঈমান যদি না থাকে আপনার কিচ্ছু নাই। ঈমান নাই, কিচ্ছু নাই। আর ঈমান আছে, কিছু একটা আছে, বাকিগুলা রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিতে পারেন। অতএব ঈমানের ক্ষেত্রে ঈমান বিশুদ্ধ করতে হবে আমাদের জন্য। প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশে সকলে ঈমানদার, তাই না ভাই? সকলে ঈমানদার, পাইকারি ঈমানদার, মানে ঈমানহীন কেউ নাই। কিন্তু ও জানেই না যে ওর কোন কথায় কোন কাজে ঈমান চলে গেছে, এ বিষয়ে তার কোনো ধারণা নাই। আমি যে কত জায়গায় এই কথা বলি, মায়েরা কিভাবে ঈমান হারা হয় জানে না। উনার ধান শুকোতে দিছে, উনার সরিষা শুকাতে দিছে, ওই দিনে আকাশটা মেঘ করছে, হালকা হালকা বৃষ্টি, এখন অনেক কষ্ট করে নেড়ে দিয়েছে। আগের দিনও রোদ ছিল, সকালেও রোদ ছিল, নাড়ার পরে আকাশ খারাপ। এখন সে আল্লাহরে বকা দিয়ে বলে, আল্লাহ তো আর দিন দেখে না, খালি আমি যেদিন নাড়ি, আমি যেদিন ধান শুকোতে দেই, ওই দিনই খালি আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে। নাউজুবিল্লাহ বলে। বাচ্চার একটু অসুখ, রাগ করে বলে, আল্লাহ তো আর কারো বাচ্চা খুঁজে পায় না, আমার বাচ্চাটাই খালি পাইছে, এরই খালি অসুখ দেয় আল্লাহ, আল্লাহরে পর্যন্ত গালাইতে ছাড়ে না। আছে না ভাই?
এরকম কথা আমরা বলে বসি প্রিয় ভাইয়ের। অতএব ইমান 1 নম্বর শর্ত, ইমানের উপর আপনাকে মজবুত থাকতে হবে। আল্লাহ সূরা তওবার 72 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ ওয়াদা করেছেন ঈমানদার মুমিন আর ঈমানদার নারী, তার মানে যদি তোমার ঈমান থাকে আমি রব্বুল আমিন তোমাকে এই 3 সফলতার একটা গ্রুপের মধ্যে ঢুকায় দিব। অর্থাৎ ঈমান বিশুদ্ধ করতে হবে। বাচ্চাদেরকে আমরা ঈমানের পাঠ শিখাই না, অনেক কিছু শিখাই আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে, গর্বের কোনো শেষ নাই। আমার বাচ্চা এত ইংরেজি বলে, জাস্ট লাইক অ্যান আমেরিকান। বাপরে বাপ, এত ফটর ফটর ইংরেজি বলতে পারে। বাপরে, ক্যালকুলাস ইজ দ্য বস অফ হিজ ক্লাস, টপার, সে ক্লাসের টপার। খারাপ কিছু নয়, আপনার ছেলে ক্যালকুলাস পারুক, গণিত পারুক, ইংরেজি পারুক, সব পারুক, কিন্তু আপনার ছেলে ঈমান পারে না, ঈমান কারে বলে এটা জানে না, তাইলে আপনার জীবনে দুনিয়াও ব্যর্থ, পরকালও ব্যর্থ। এই জন্য প্রিয় ভাইরা ঈমানের পাঠ বাচ্চাকে দিতে হবে প্রিয় ভাইরা, এটা 1 নম্বর, তাহলে সফলতার কারণ। 2 নম্বরে আল আমালুস সালেহ। কেবলমাত্র ঈমান এনে বসে আছি, ঈমান এনে ফেলেছি, বিরাট কিছু করে ফেলছি, এইরকম নয়। বাংলাদেশের সবচেয়ে মজার কথা যেটা প্রচলিত, নামাজ পড়িস না কেন? বলছে এটা পরে দেখা যাবে, তবে একটা কথা বলি ভাই, নামাজ পড়ি আর না পড়ি ঈমান ঠিক আছে, ঠিক কিনা ভাই? মানে উনি স্কুলে ভর্তি হোক না হোক, উনি ঘোষণা দিছে স্কুলের ছাত্র হিসেবে আমি ঠিক আছি। স্কুল আলা সুযোগ পাইলে ওরে ধরে থানায় দিবে, আল্লাহ সুযোগ হলে জায়গা মতো ধরে জাহান্নামের ফেরেশতার কাছে দিবে। ইয়ার কি ডু করেন না আপনি? আপনি অন্তত আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বোঝেন, ঠিক কি না? নিজের বুঝেই জায়গায় কাজ হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল আমালুস সালেহ ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। আল্লাহ বলছেন কমসে কম আমলে সালে কর। নবীজি বলে দিয়েছেন কিছু না পারলেও লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, কমসে কম কারো জানাজার খবর আসছে জানাজাতে শরীক হয়ে যাও। আল্লাহ নবী বলছেন কিছু না পারলেও মানুষকে খাওয়াও আর আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ রব্বুল আলামিন অন্তত পক্ষে কিছু আমলে সালেহ হিসাবে কবুল করে নিবেন। আর একটা কথা আমি অনেক সময় বলি, আবারও আপনাদের কাছে বলি প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে আমরা কেউ আছি এরকম যে আমরা বলতে পারবো যে আমাদের জীবনে 2 রাকাত নামাজ অথবা আমার সিয়াম অথবা আমার হজ অথবা আমার কোনো দান কবুল হইছেই হইছে, বলা সম্ভব ভাই? সম্ভব না, বিরাট কঠিন ব্যাপার। আল্লাহ রাব্বুল আমিন গ্রহণ করেছেন কে করেন নাই, কিন্তু দুনিয়াতে একটা আমল আছে যেই আমল করার পর আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আল্লাহ তোমার এইটা কবুল করা হয়েছে। নবী এই গ্যারান্টি দিয়ে গেছেন। কি বলেছেন নবীজি? নবীজি বলছেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। বান্দা তুমি আল্লাহর রাস্তায় যদি একটা পবিত্র কথা বলো, এটা 2টা ব্যাখ্যা, একটা হচ্ছে কালিমাতু তাইয়্যিবা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে বান্দা বান্দার সাথে যখন কথা বলে তখন দিল থেকে সন্তুষ্ট হয়ে হাসি মুখে আনন্দ চিত্তে যদি তার সাথে কথা বলে, এই হাসি মুখে কথা বলাটা আল্লাহর কাছে একটা কবুল সাদাকা হিসেবে লেখা হয়ে যাবে। কেমন আছেন ভাই? আপনি আসি ভাই, আসি, ভালো আছি ভাই, এটা একটা বলা। আরেকটা হচ্ছে কেউ বলেছে কেমন আছেন ভাই, আপনি হেসে দিয়ে বলছেন। সবসময় তো হাসি মন থেকে আসে না, বইয়ের সাথে গন্ডগোল করে আসেন, হাসবেন কেমনে? কিন্তু আপনি মনে করছেন যে আল্লাহ নবী আমাকে বলতে বলছেন, আপনি দাঁতটা বের করে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, এই যে আপনি কষ্ট করে হেসে দিয়ে কথা বললেন, আপনার হাসি মুখটা আল্লাহর কাছে একটা কবুল সাদাকা হিসেবে লেখা থাকে। আর নবীজি বলছেন একটা কবুল সাদাকা যদি কারো আমল নামায় থাকে, ওইটা তার জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যেতে পারে।
আল্লাহ নাজাত দেওয়ার ওসিলা খুঁজো, এটাকে গ্রহণ করে নিতে পারেন। আমাদের কি যে ভাব হয়েছে ভাই, মানুষের সাথে আমরা সুন্দর করে কথাটুকুও বলি না। কি যে একটা বাপ আমাদের, বাপরে বাপ, কি হনুরে, এরকম একটা মুড আছে না? কোন মাদ্রাসায় পড়িস তুই? হ্যাঁ, ওই ছোট মাদ্রাসা, ছাত্র কত? 150 জন, আমরা 2000। মাদ্রাসার গরম আছে না? আপনি কোন জায়গার খতিব? ও থানা লেভেলের। আমি ঢাকার জুমা কমপ্লেক্সের খতিব। হ্যাঁ, ভাব আছে না? আমার জুমাতে 9টার আগেই মুসল্লি ফুল হয়ে যায়, আপনার মসজিদে কয় আমার 1টার পরে। ভাই ওনার সাথে আমার কথা বলার কি আছে না ভাই? ভালো করে বিশ্লেষণ করে দেখেন, আপনার এরকম করে কেউ বলবে না ভাই আমাদের অবস্থা এরকম হয়েছে। আমি বলি আমি অহংকারী না, আমি বলি আমার মনটা আমি বিনয়ী করছি, কিন্তু আচরণ দ্বারা প্রকাশ পায় যে আমাদের অন্তর ঠিক হয় নাই। ঠিক কিনা? আমরা হুজুরদের মধ্যে ঝামেলা, বক্তা ওয়াজ করতে গেছে, তার জামা কাপড়, গেট আপ, টুপি, পোস পাস, ডান বাম, পাইক, পেয়াদা, পিএস, এপিএস, সিপিএস, বিপিএস, আরে বাপ, লোকজন দেখা পর্যন্ত করতে পারে না, তার সাথে একটা আলাদা ভাব আছে না ভাই? এই সকল আলগা ভাব নিয়ে কি লাভ ভাই? মাটির মানুষ মাটিতে মিশে যাবে। 2 দিনের জন্য আসছি আমি, আল্লাহ হয়তো একটু সম্মান দিছে, এটাকে আল্লাহর কৃতজ্ঞতায় বারবার স্মরণ করো। এখানে ফুটানি ফাটানি মারানোর কোনো জায়গা নাই। আল্লাহর দয়া ছাড়া নিজের যোগ্যতায় কেউ এখানে ঈমান আনতে পারি নাই। আপনার বাড়ির ধারে খবর নিয়ে দেখেন, দাদা হিন্দু, বাপ হিন্দু, ছেলে হিন্দু, নাতি হিন্দু, 100 বছর পাশে আছে, ঈমান আনতে পারে নাই, আর তার পড়শিকে আল্লাহ আপনাকে বিনা কারণে ঈমান দান করছেন। ঠিক কিনা? বুঝেন, একটু হিসাব করেন ফুটানি কোথাতে মারতেছে। আন্দাজি ফুটানিটা নিয়ে করে লাভ কি? আমার তো নিজের কোয়ালিটি নাই। আমি বলি তো, পৃথিবীতে আবু জেহেলকে দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহ বাঁচায় রাখলে ঈমান আনানো হয়তো সহজ হতো। কেন? কারণ সে বেঈমান ও জানে, ওই জন্য ঈমান আনানো সহজ। কিন্তু আমরা ঈমানদারেরা জানি আমি ঈমানদার, কিন্তু ঈমানের মধ্যে এত এত ঝামেলা, এত এত ছোট্ট ছোট্ট বিষয় আমাদের মুশকিল, যে ওইটাই শুধরাতে পারি না। ওইটার কারণে একজন আরেকজনের ফতুয়া মারি। ঠিক কিনা? পাঞ্জাবি গোল হবে না ফাড়া হবে, এগুলো অবশ্য এখন কমে গেছে। টুপি কয় করলি হবে না বিনা করলি হবে, উঁচু হবে না নিচু হবে, কত ধরনের, হাত তুলবে না আমিন বলবে না ফাতিহা পড়বে না, কত ক্ষুদ্র ক্ষুদ্র ফুরুই মাসালা, মিলাদ কিয়াম অমুক তমুক, এইগুলা নিয়ে আমরা এখন পর্যন্ত ইসলামের সঠিক রাস্তায় উঠতে পারি নাই। আর এই লোক নাকি আহা আবু জেহেল নিয়ে গান গায়, হায় রে আবু জেহেল তোর কপাল মন্দ, নবীরে দেখিয়া ঈমান আনতে পারলি না। ভণ্ডামো মারান আপনি মিয়া। আপনি নবীর সুন্নতের বর্ণনা দেওয়ার পরেও আপনি সুন্নত গ্রহণ করতে পারেন নাই, আপনি আবার আবু জেহেলের ঈমান নিয়ে কান্নাকাটি করেন। ভণ্ডামো। নামাজের পরে সম্মিলিত মোনাজাত না করলে হুজুর খারাপ, আছে না ভাই? অথচ নবী তার জীবনে কোনো দিন করে নাই, হাজার বলানোর পরে বলছে আমার মুরব্বীকে কিছুই বুঝে নাই। আছে না? কথা বললেন, শুধরাতে পারি নাই। প্রিয় ভাইয়েরা, অতএব আল্লাহর কাছে অন্তত কৃতজ্ঞ হতে হবে, আল্লাহ আপনি আমাকে ঈমান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমলে সলে 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সলে, 3 নম্বর আসিদ সত্যবাদিতা ছাড়া কোনো বান্দা ফাউজুল মুবিন, বাউজুল কাবীর, ফাউজুল আজিমের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। আল্লাহ সূরা মায়েদার 199 নম্বর আয়াতে বলছেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সত্যবাদিতা আর সত্যের সাথে থাকা, ওইটার রিওয়ার্ড আজকে আল্লাহ তোমাদেরকে দিয়ে দিচ্ছে। আজকে তোমাকে চিরস্থায়ীভাবে জান্নাতে ঢুকানো হবে। এইটা ঢোকার রাস্তা আছে, আর বের হওয়ার রাস্তা না। আল্লাহ খালিদিন বলার আরেকটা ব্যাখ্যা মুফাসসিররা বলছেন, দুনিয়ার যে কোনো সুখ শান্তি, দুনিয়ার যে কোনো কিছুর প্রাপ্তি, এইটা হচ্ছে সাময়িক, এইটা থাকে আবার চলে যায়। আজকে আমার যে দাপট দিয়ে কথা বলতেছি, জানি না আর কতদিন এরকম করে হুঙ্কার মঙ্কার দিয়ে কথা বলতে পারবো। কেননা আমার আব্বাও 40 বছর ওয়াজ করছেন,
উত্তরবঙ্গে তার থেকে নামি দামি কোনো বক্তাই ছিল না, কিন্তু আজকে তিনি ক্লান্ত হয়ে গেছে, আজকে তার এই জবানের শক্তি নাই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমিও একদিন ওরকম হব, যেই মুরব্বী এখন দাঁত দিয়ে চিবাতে পারতেছে না, হাড্ডি একটা সুন্দর খাবার দিলেও বলে বাবা আমার সাথে কি ইয়ারকি মারতেছো বাবা, আমার বয়স কত হয়েছে, হাড্ডি দিচ্ছে, খুব মজার হাড্ডি, চিবায় দেখেন। মুরব্বীর দাঁত নাই, মারি চিবাতে পারবে ভাই? কিন্তু আজকে আমার দাঁতটুকু আছে, আজকে আমার যা আছে এর পরের দিন সেইটা নাই। তার মানে দুনিয়ার কোনো কিছু স্টেবিলিটি নাই। আমি আরো বড় করে উদাহরণ দিলে যদি বলি, একজন ঢাকাতে ক্রিকেট খেলা দেখবে, এলাকার থেকে বলছে দোস্ত তুই আমার জন্য একটা টিকিট করার ব্যবস্থা কর। ওই বলছে দোস্ত টিকিটের যে চাহিদা সব ব্ল্যাক। বলছে ঢাকায় থাকিস তুই, কিসের ঘোড়ার ডিম ঢাকায় থাকিস, তোর যদি দাপটি থাকে একটা টিকিট ম্যানেজ কর। তোমার প্রেস্টিজের মধ্যে লাগছে, ও একটা টিকিট নিয়ে খবর দিছে যে ভাই 500 টাকার টিকিট 2000 টাকা চাই, বলে নিয়ে ফেলা, কোনো ব্যাপার না। আব্বা যখন বাড়িতে থাকবে না তখন 2 মণ ধান সাইড করলেই টাকা বাড়ায় যাবে। 2000 টাকার টিকিট নিয়ে ঢাকায় খেলা দেখতে আসছে, দুপুর 2টায় খেলা, সকাল 10টায় লাইন, ভিতরে ঢুকছে, এরপরে আনন্দ ফুর্তি, 4 ছক্কা সব দেখছে, এরপরে ম্যাচ প্রেজেন্টেশন দেখছে, দেখে সেই জায়গায় ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া দেখছে, সব দেখা শেষ। এখন দোস্ত বলছে চল বাড়ায় যায়। বলছে বাড়াবো মানে 500 টাকার টিকিট 2000 টাকা দিয়ে কাটছি, বেটা খেলা দেখছি কেবল, আগামীকালকে খেলা দেখে তারপরে বাড়াবো। এবার বুঝে থাকলে বলেন তো ভাই, যে এই লোক যদি তেরামি করে আর যদি বলে আমার দেশ, হ্যাঁ আমার শহরের রাজধানী, আমার টিকিট, আমার দল, অতএব আমি ভাই আগামীকালকে খেলা দেখে বাড়াবো, পুলিশ বলবে সোজা বাড়ালে বাড়া, না হলে একদম তেলা করে বের করে দিবে, ঠিক কিনা ভাই? তার মানে আপনার দেশ, আপনার টিকিট, আপনার দল হওয়ার পরেও আপনার আনন্দটুকু স্থায়ী নয়। আল্লাহ বারবার এই কথা বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। তোমাকে বান্দা এমনি ঢুকানো হবে না, চিরস্থায়ী শান্তির জায়গায় ঢুকানো হবে, যেই শান্তি তোমার আর কখনো ফুরাবে না। সুবহানাল্লাহ। এগুলো বুঝেন একটু হৃদয় থেকে, আল্লাহ কি বুঝাতে চান আপনাকে, আল্লাহ এমনি এমনি বলেন নাই। 4 নম্বরে খাশিয়াতিল্লাহি ওয়া তাকওয়া। আপনি যদি এই 3 দলের অন্তর্ভুক্ত হতে চান, ঈমানের পরে আপনার আমলে সলে রাখবে, সততা লাগবে, এরপরে 4 নম্বর লাগবে আল্লাহকে ভয় এবং তাকওয়া। রব্বুল আমিন বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। সূরা নূরের 52 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আর আল্লাহর দেওয়া বাউন্ডারি ওয়ালটা মেনে চলে, আল্লাহ যা নিষেধ করেছেন তার সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলছেন মিথ্যা বলবি না, ও মিথ্যা বলে না। দুর্নীতি করবি না, করে না। ঘুষ নেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেয় না। ওই বান্দা কখনো গীবত গিল্লা করে না। আল্লাহর হুদুদ যেটা আল্লাহ নিষেধ করেছেন সেখান থেকে দূরে সরায় রাখে। আল্লাহ বলছেন ওয়ায়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহকে ভয় করে আর তা অবলম্বন করলে আল্লাহ বলছেন আমি আল্লাহ বললাম সে সফল কাম। সুবহানাল্লাহ। 6 নম্বরে আমলে সালেহ ধারাবাহিক বোঝেন। 1 নম্বর বলেছি ঈমান, 2 নম্বর আমলে সালেহ, 3 নম্বর সিদ, 4 নম্বর খাশিয়াতিল্লাহ, 5 নম্বর বলেছি আল জিহাদু বিল মালি ওয়ান নাফস, 6 নম্বর হচ্ছে আস-সবর। ওই 3 গ্রুপে ঢুকতে হলে আপনাকে সাবেরিনদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ বলছেন ইন্নী জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। সূরা মুমিনুর 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি রব বললাম তারা যে আল্লাহর বিধানের উপরে সবরকারী ছিল, বিপদে পড়ছে, টাকা ধার লাগবে, কিন্তু সুদের কারবারে জড়িত হয় নাই, ব্যবসাটা হয়েই যেত, একটু মিথ্যা বললে বান্দা মিথ্যা বলে নাই, 2 নম্বর করে নাই, দুনিয়ার মানুষ তাকে ব্যাকডেটেড বলছে, মোল্লা মুন্সি বলে টিটকারি করছে, কিন্তু নবীর সুন্নাত ছেড়ে দেয় নাই, আল্লাহর দিকে তারপরে অটল অবিচল
চলছিল, লোভ দেখাইছে দিব দিব, যত লোভ আসুক না কেন, যারা আল্লাহর বিপক্ষে চলাচল করে তাদের সাথে সম্পর্ক রাখে নাই, বিপদকে মাথা পেতে নিয়ে আল্লাহর বিধানে সবর করেছে। আল্লাহ বলছেন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, কারো হাত দিয়ে নয়, ফেরেশতা দিয়ে নয়, আমি স্বয়ং আল্লাহ আজকের দিনে তাদের সবর করার প্রতিদান দান করব। কি দিব আল্লাহ বলেন নাই, জাযাইতুহুম, আমি দিব। দুইটা আমলের ক্ষেত্রে আল্লাহ কথা বলেছেন, সিয়ামু লি ওয়া আনা আজজি বিহ, তোমার জন্য সিয়াম আমার জন্য, আর আমি আল্লাহ স্বয়ং এই সিয়ামের উজরত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই কি দিবেন, আর আল্লাহ বলছেন যে তোমরা যে সবর করেছিলে ইন্নী জাযাইতুহুম, আমি তাদেরকে এর বদলা দিব। আল্লাহ কি দিবেন আল্লাহ জানেন কেবল। সুবহানাল্লাহ। আল্লাহ গোপন করে রেখেছেন। সর্বশেষ 7 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা এবং আল্লাহর সাথে ব্যবসার হিসাব ঠিক রাখা। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঠিক আল্লাহ একই রকম বলছেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সূরা আহজাবের 71 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ, এই যা যা বলা হলো ঈমানের ক্ষেত্রে, আমলের সওয়ালের ক্ষেত্রে, আল্লাহকে ভয় করার ক্ষেত্রে, আল জিহাদু বিল মালি ওয়ান নাফস, সবরের ক্ষেত্রে, সবগুলা আল্লাহর নির্দেশিত আর রসুলের তরিকায় হওয়া লাগবে। অর্ডার আল্লাহর, তরিকা দেখানো পদ্ধতিকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নত যদি আমার সাথে না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই নিয়ামত পাবো না। আল্লাহ বলছেন এই 7 কোয়ালিটি যার মধ্যে থাকবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলছেন কি লাগবে আল্লাহ সব দিবেন ওই দিন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যা যা মানুষ প্রত্যাশা করে আর যা যার ঘাটতি হয়, আল্লাহ বলছেন সবগুলো আমি আমার বান্দাকে দেওয়ার জন্য রেডি রেখেছি। সুবহানাল্লাহ বিহামদি। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা এইটা সবসময় হিসাবে রাখবো, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী কখনো এক হতে পারে না। জান্নাতের অনুগামীরা আল্লাহর কাছে চূড়ান্ত সফল। দুনিয়াতে অমুক ব্যক্তি ঈমান নাই, মিলিয়ন টাকার মালিক, অনেক প্রভাব, অনেক প্রতিপত্তি, তাই না ভাই? বাঙালির কত টেনশন আমাদের, আহা অমুকে প্রেসিডেন্ট হলে ভালো হতো, তুমুকে হয়ে খারাপ হলো। আমরা কি চিন্তার মধ্যে আছি, কে ভালো হলে কে খারাপ হলে কোনটা কি হবে, চূড়ান্তটা জানেন আল্লাহ। তবে একটা জিনিস জেনে রাখবেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, দুনিয়ার সব কাফের মুশরিক একই মিল্লাতের, ওদের দ্বারা ইসলামের কখনো প্রপার ভালো হবে না, ঠিক না? ইসলামের কোনো কল্যাণ তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি না প্রিয় ভাইরা। অতএব আমাদের ভরসা যদি করি, তাওয়াক্কুল যদি করি, তাহলে আল্লাহর উপর আমাদের করতে হবে, ঠিক না? অতএব আজকের এই সংক্ষিপ্ত অধিবেশনে আপনাদেরকে যেটা বলেছি মনে রাখবেন, ফাউজের 3টা ক্যাটাগরি, এই 3 ক্যাটাগরির কোনো একটাই আমার নাম আনতে হলে 7টা আমলের উপর আমাদেরকে ইস্তেকামত থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ফাউজুল মুবিন, কবির, আজিম কোনো একটা গ্রুপের মধ্যে যেন আল্লাহ কবুল করেন।